25টা ক্লাসের মধ্যে আমরা প্রথম যে 5টা ক্লাস করব এটার মডিউলটা আমি এখানে দিয়েছি। আমরা এই প্রত্যেকটা মডিউল আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি আমরা যেহেতু ক্লাস বাই ক্লাস আগাবো, সো ডেফিনিটলি আপনি জানবেন কোন ক্লাসটা হচ্ছে। আপাতত কোনো কিছু নোট করার দরকার নাই, জাস্ট দেখেন, শুনেন। আজকের ক্লাসে আমরা পুরো জার্নিটা আসলে কিরকম করে সাজিয়েছি আপনাদের জন্য, ওইটা আপনি আসলে ফোকাস করার চেষ্টা করেন। আপনার কাছে যদি মনে হয় যে আপনার এই জার্নিতে কোনো কিছু মিসিং, দ্যাট আপনি আমাদেরকে পার্সোনালি জানাতে পারেন, উই উইল অ্যাড ইট, নো প্রবলেম। আমরা কিভাবে আপনাদের জন্য এই প্ল্যানটা সাজিয়েছি এন্ড ওই প্ল্যানে আসলে আমরা কাজ করলে আদৌ সাকসেস হব কিনা, এই জিনিসটা আপনি একটু আমাদের প্ল্যানটা শুনলে বা দেখলে হয়তো বুঝতে পারবেন। আপনাদের জন্য যত সহজ করে সফলতাটা এনে দেওয়া যায় আমরা আসলে ওই চেষ্টাই করবো ইনশাআল্লাহ। সো প্রথম 5টা ক্লাস আমাদের 1 থেকে 5টা ক্লাস কি হতে যাচ্ছে। সো প্রথম 5টা ক্লাসে আই হোপ যে আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। সো প্রথম 5টা ক্লাসে আমাদের মডিউল 1 এ যেটা থাকবে সেটা হচ্ছে প্রফেশনাল পোর্টফোলিও তৈরি করা এবং প্রেজেন্টেশন স্কিলটা আমরা বেসিক্যালি বাড়ানোর চেষ্টা করব। কারণ আলটিমেটলি আমরা একজন ডিজাইনার, আমাদের ডিজাইন পার্টটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আপনার যদি ডিজাইন প্রেজেন্টেশন ভালো না হয়, সো ক্লায়েন্ট হান্ট করা কিংবা কাজ পাওয়াটা ইজ ভেরি টাফ। সো আমরা ফার্স্ট আমাদের পোর্টফোলিও নিয়ে কাজ করব, ঠিক আছে? সো পোর্টফোলিও নিয়ে আমরা একটা ক্লাস নিব, যেটাতে হচ্ছে আমরা পোর্টফোলিও সম্পর্কে জানবো, ইন্ট্রোডিউসিং পোর্টফোলিও অ্যান্ড স্কিল। আমরা স্কিল অডিট জানবো অ্যান্ড হচ্ছে আমরা ট্রেন্ড রিসার্চ করব, লাইক কোন ট্রেন্ড বা কোন টাইপের ডিজাইন এখন মার্কেটে চলছে, এই জিনিসটা আমরা জানার চেষ্টা করব। অ্যান্ড আমরা একটা নিশ সিলেক্ট করব, একটা বলা যাবে না, বেশ কয়েকটা নিশ সিলেক্ট করব। কোন নিশ নিয়ে কাজ করলে আপনি এই সময়টাতে এসে কাজ করতে পারবেন। অনেক নিশ আছে যেটা দিয়ে ডিজাইন ভালো হয় না, না হলেও চলবে, বা অনেক নিশ আছে যেটাতে আসলে মোটামুটি ডিজাইন করেও কাজ করা যাবে। সো কিছু সিক্রেট নিশ আছে যেগুলো নিয়ে আমরা আপনাদের সাথে ওই ক্লাসে এক্সপেরিমেন্ট করব, দেখাবো আপনাদেরকে, পুরো জিনিসটাকে আসলে ইন ডিটেল দেখানোর চেষ্টা করব। এন্ড আপনাদেরকে আমি আমার এক্সপেরিয়েন্সে বেস্ট নিশ কোনটাতে কাজ করলে আপনারা সাকসেস হতে পারবেন সেটা দেখাই দিব। সো ওই নিশে আপনারা কাজ করতে পারবেন, নো প্রবলেম। আচ্ছা, এরপরে আমরা সেকেন্ড ক্লাসে যে জিনিসগুলো দেখবো, আসলে ক্লাস ওয়াইজ বলাটা খুবই টাফ হয়ে যাবে। আমরা বেসিক্যালি পরের স্টেপে দেখবো হচ্ছে বিহান্স। আমরা যেহেতু পোর্টফোলিওটা বিহান্সে সাজাবো আমাদের ফ্রি অ্যাকাউন্টের ক্ষেত্রে, সো আমরা বিহান্স অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব এন্ড কিভাবে বিহান্সটাকে অপটিমাইজ করলে, আমরা অলরেডি যাদের অ্যাকাউন্ট আছে কোনো সমস্যা নাই, সো তাদের জন্য অপটিমাইজেশনটা থাকছে। সো কোন কোন জায়গায় কি কি করতে হবে, কোন টাইপের আপনার কন্টেন্ট অ্যাড করতে হবে, এই জিনিসগুলো আসলে আমরা দেখার চেষ্টা করব। দেন হচ্ছে আমাদের ড্রিবল শোকেস সেটআপ থাকবে। ড্রিবল হচ্ছে একটা পোর্টফোলিও অ্যাকাউন্ট, উই নো দ্যাট। সো এন্ড ড্রিবল নিয়ে আমরা কাজ করব। ড্রিবলে আসলে কিভাবে অ্যাকাউন্ট খোলা, যাদের অ্যাকাউন্ট আছে, এন্ড কিভাবে অপটিমাইজ করবেন, আপনার কিভাবে হচ্ছে প্রজেক্টের ডেসক্রিপশন থেকে শুরু করে এন্ড এভরিথিং। সো অর্থাৎ পুরো ডিটেইলি আমরা ড্রিবলটা কভার করব। এন্ড 4 নাম্বার ক্লাসে হচ্ছে আমরা পার্সোনাল পোর্টফোলিও ট্রাই করব তৈরি করার জন্য। যেমন একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় অ্যাজ এ বিগিনার, আপনি কয়েকটা ক্লিকে কিভাবে হচ্ছে আপনারা ওয়েবসাইট তৈরি করবেন নিজের পোর্টফোলিওর জন্য। আর আপনার যদি পোর্টফোলিও ক্রিয়েট করার, আমি মনে করি এই স্টেজে এসে আপনাদের সবার পোর্টফোলিও থাকা উচিত। তো এই ক্ষেত্রে আমরা ফ্রি অ্যান্ড পেইড দুটোই দেখাবো। পোর্টফোলিও তৈরি করার কথা বলছি, যেটা আমরা অ্যাজ এ ওয়েবসাইট, আমরা যদি অ্যাজ এ পোর্টফোলিও ওয়েবসাইটের দিকে যাই। এন্ড এরপর হচ্ছে আমরা 5 নাম্বার ক্লাসে কি কভার করতে যাচ্ছি, আমরা 5 নাম্বার ক্লাসে হচ্ছে প্রেজেন্টেশন এন্ড মকআপ এন্ড রিয়েল প্রজেক্ট আপলোড করব। আচ্ছা, প্রেজেন্টেশনটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনার ডিজাইন যেমনই হোক, আপনার কাজ যেমনই হোক, আপনার যদি প্রেজেন্টেশন স্কিল ভালো থাকে, আপনি মানুষকে পটাইতে পারবেন, এরকম টাইপের একটা ব্যাপার। সো আমরা প্রেজেন্টেশন নিয়ে কাজ করব এন্ড আমরা অনেকগুলো প্রেজেন্টেশন দেখব, কিভাবে প্রেজেন্টেশন করলে ক্লায়েন্ট আপনার প্রজেক্টের প্রেমে পড়ে যাবে। সো ওই টাইপের প্রেজেন্টেশন আমরা করার চেষ্টা করব, যেটাকে আমরা আই ক্যাচিং প্রেজেন্টেশন বলে থাকি। এন্ড মকআপ কোত্থেকে পাবেন, কিভাবে পাবেন, এন্ড আমরা প্রেজেন্টেশন গুলোকে সুন্দর করে রেডি করে কিভাবে আমরা প্রজেক্ট গুলোকে আপলোড করব বিহ্যান্স, ড্রিবল কিংবা আমাদের ওয়েবসাইটে, আমরা যে ইতিপূর্বের ক্লাসগুলোতে কথা বলেছি, এই জিনিসটা আমরা দেখব। তাহলে আমাদের কয়টা ক্লাস হয়ে গেছে? 5টা ক্লাস কিন্তু আমরা করে ফেলেছি। সো এই 5টা ক্লাসের মধ্যে আমাদের পোর্টফোলিও আমরা রেডি করে ফেলেছি, রাইট? সো এখন আমাদের একটা টাস্ক দরকার, রাইট? আমাদের প্রত্যেকটা ক্লাসের পর টাস্ক থাকবে, টাস্ক নিয়ে আমি পরে কথা বলছি শেষে। তো এই 5টা ক্লাসের মধ্যে আমাদের অনেক ধরনের কোয়েরিজ থাকতে পারে না? যদিও প্রত্যেকটা ক্লাসের পরে আমাদের কিউএনএ সেশন থাকবে, কিন্তু তারপরেও এই 5টা ক্লাসের একটা আমরা রিক্যাপ বলতে পারি, কিংবা এই 5টা ক্লাস থেকে আমরা কি শিখলাম এটার একটা প্রিভিউ ক্লাস থাকবে, একটা ক্লাস। তো তার মানে হচ্ছে প্রত্যেকটা
মডিউলের পরে একটা ক্লাস এড হচ্ছে আপনাদের। সো ওই ক্লাসে আমরা যে বিগত প্রবলেম সলভিং নিয়ে কথা বলবো, আমাদের পোর্টফোলিওতে কার কি প্রবলেম ছিল সেগুলো নিয়ে বেসিক্যালি কথা বলবো। আচ্ছা, এরপরে চলে আসি আমাদের পরের প্রজেক্টটাতে। দ্যাটস মিন হচ্ছে আমাদের সেকেন্ড মডিউলে। সো সেকেন্ড মডিউলে কি থাকছে? সেকেন্ড মডিউলে হচ্ছে আমাদের প্রথমত আমাদের এটাতে প্রত্যেকটা মডিউলে একটা লক্ষ্য থাকবে। যেমন এটা হচ্ছে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে আমরা আসলে এন্টার করা, বা ফ্রিল্যান্স মার্কেট প্লেসে আমাদের গিগ তৈরি করা, বা আমাদের জব সেট আপ থেকে শুরু করে এই জিনিসগুলো। সো এর মধ্যে আমরা প্রথম ক্লাসে যেটা দেখবো, মানে সেকেন্ড মডিউলের মধ্যে আপনি যদি হিসাব করেন তাহলে হচ্ছে এটা 7 অথবা 6 অথবা 7 নাম্বার ক্লাস হতে পারে। আমরা বেসিক্যালি ফাইবার প্রোফাইল সেট আপ করবো অ্যান্ড নিশ রিসার্চ করবো। যাদের ফাইবার প্রোফাইল আছে তাদের জন্য অপটিমাইজেশনটা কাজ করবে। প্রোফাইল আছে, কি কি জিনিস আপনার প্রোফাইল অ্যাড করা যেতে পারে। সো এটা নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, আপনাদের প্রত্যেকের ফাইবার অ্যাকাউন্ট দেখা হবে, প্রত্যেকেরই ফাইবার অ্যাকাউন্ট আমরা অ্যানালাইজ করব, প্রত্যেকের ফাইবার অ্যাকাউন্টে কি আপডেট রয়েছে সেটা দেখব, আপনার কি করণীয় রয়েছে সেগুলো দেখব। তারপরে আমাদেরকে নিশ রিসার্চ করতে হবে ফাইবার একটা ফাইবার অ্যালগরিদম কিভাবে কাজ করে। আপনি ফাইবার আসছেন, এখানে তো অনেক কিছু আছে। সো আপনি ফাইবারে এসেই যে এখানে কাজ পেয়ে যাবেন বিষয়টা এরকম না। এখানে নিশ রিসার্চ করতে হবে। এখন কোন জিনিসটা ফাইবারে চলছে, কোন মাইক্রো নিশটা নিয়ে কাজ করলে আপনার ফাইবারে কাজ পাওয়ার চান্সেস আছে, এটা তো আমরা ফাইন্ড আউট করতে হবে, এন্ড সেটা নিয়ে আমরা কাজ করব। এরপর আমাদের ফাইবারে গিগ সেটআপ, সেখানে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, ইমেজ, এই জিনিসগুলো আমাদের অনেক ভালোভাবে দেখানো হবে, সেগুলোই আমরা কাজ করব। এন্ড প্রত্যেকটা নিয়ে ইন ডিটেল আমরা ইনশাআল্লাহ ক্লাস নেওয়ার ট্রাই করব। আফটার পাবলিশিং গিগ কিছু কাজ আছে ফাইবারে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। গিগ পাবলিশ করা মানে এই নয় ফাইবারে আপনার কাজ শেষ। সো ইটস এ স্টার্ট। আপনার কাজটা মাত্র শুরু হয়েছে যখন আপনি গিগ পাবলিশ করবেন। আপনাদেরকে গিগ পাবলিশ করার পরবর্তী সময়টাতে কি কি করতে হবে, কিভাবে এডিট করতে হবে, একটা সাইকেল আমরা হচ্ছে, আমি জাস্ট একটু আপনাদেরকে হিন্ট দিচ্ছি। লেটস আমরা একটা ফাইবারে গিগ আপলোড করব, এরপর আমাদের ওই গিগের পিছনে 1 মাস সময় দিব। এখানে কিছু জিনিস আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এই জিনিসগুলো করলে আপনি ধরে নিতে পারেন কাগজে কলমে আপনি 100% এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। তবে ডেফিনিটলি আপনাকে কাজ তো করতে হবে, তাই না? সো ফাইবারে গিগ আপলোড করার পরবর্তী কাজগুলো আমরা করব। এন্ড আপনাদের একেকজনের একেক প্রবলেম থাকতে পারে। আমি ট্রাই করব আপনাদের ফাইবারে গিগ গুলো দেখার, এন্ড ওই প্রোফাইল গুলো দেখে কার কি প্রবলেম সেই অনুযায়ী আপনাদের সলিউশন দেওয়ার জন্য। এরপর মার্কেট প্লেস আসছে আমাদের আপওয়ার্ক। আপওয়ার্ক একটা জনপ্রিয়, বা আপওয়ার্ক একটা বলতে পারেন আমাদের সবার কাজ করার মতো একটা প্ল্যাটফর্ম। আমরা যেহেতু অলরেডি কাজ জানি, আমরা আপওয়ার্কে এন্টার করব, আপওয়ার্কে যাব। আপওয়ার্ক ইজ নট ফ্রি, আপওয়ার্ক ইজ আ পেইড মার্কেট প্লেস। সো আমাদেরকে ওই প্রিপারেশন নিতে হবে। ইটস এ পেইড মার্কেট প্লেস এন্ড ইটস এ লাইক আপনাদের একটা হিউজ চান্সেস আছে এখান থেকে ক্লায়েন্ট বা কাজ পাওয়ার। সো ওইটাতে কিভাবে কাজ করবেন ওটাও আমরা আসলে যাব। ঠিক আছে? সো আপওয়ার্কের প্রোফাইল সেটআপ এন্ড জব ফিল্টারিং করার টেকনিক গুলো দেখাবো। তারপর হচ্ছে আমাদের প্রপোজাল লেখার ক্ষেত্রে আসলে কিভাবে কিভাবে প্রপোজাল লিখলে আপনার কাজ পাওয়ার চান্সেস থাকবে এই জিনিসগুলো দেখাবো। পাশাপাশি আসলে কোন জবগুলো রিয়েল, কোনগুলোতে খুব ভালো প্র্যাকটিস হবে, বা কোন জবগুলোতে আপনি আসলে এপ্লাই করলে কাজ পাওয়ার চান্স থাকবে, এই জিনিসগুলো নিয়ে আমরা রিসার্চ করব। সো তার মানে হচ্ছে মডিউল আমাদের হচ্ছে 2 নাম্বার মডিউলে যেটা থাকছে সেটা হচ্ছে মার্কেট প্লেসের মধ্যে মাস্টারি করা। সো মার্কেট প্লেস আমরা চলে গেলাম, ফাইবার এন্ড আপওয়ার্ক নিয়ে ধুমায়া কাজ করব। এরপর আমাদের 10টা ক্লাস মোটামুটি শেষ। সো এরপর আমরা আবারও একটা ক্লাস হবে। এই 5টা ক্লাসের মধ্যে কি কি প্রবলেম ছিল, এই যে বললাম আপনাদের ফাইবারের সবার অ্যাকাউন্ট দেখা, প্রবলেম সলভিং নিয়ে কথা বলা, কে কি কি করলেন, কে কি মিস করেছেন, আপনাদের কি সাজেশন বা আমার কি সাজেশন, সেটা নিয়ে আমাদের আরেকটা ক্লাস হবে। এই পুরো 5টা ক্লাসের উপর ডিপেন্ড করে। সো আমরা 10টা ক্লাস, বা আমরা বলতে পারেন 12টা ক্লাস টোটাল করে ফেলতে পারছি। এটা হতে পারে যে আপনার যদি প্রবলেম সলভিং কিংবা ওই যে একটা এক্সট্রা ক্লাসের কথা বলছি প্রত্যেক 5টা ক্লাসের পরে, সেটা একটা যদি কভার করতে না পারি আমরা এট লিস্ট 2টা করব। ঠিক আছে? এর পরবর্তীতে আমরা যেটা করব, লেটস মুভ টু নেক্সট ওয়ান, সেটা হচ্ছে আমরা কন্টেন্ট মার্কেটিং করা শুরু করব। আমরা পোর্টফোলিও রেডি করে ফেলেছি এবং আমরা হচ্ছে মার্কেট প্লেসে আমরা অলরেডি চলে আসছি, মার্কেট প্লেস নিয়ে কাজ করছি। আমরা প্রত্যেকটা জিনিস কন্টিনিউয়াসলি হতে থাকবে। এটা এমন নয় যে ওই যে পোর্টফোলিওতে 5টা ক্লাস করলাম, 5টা কাজ শেষ আপনার, তাই না। এই প্রথম কাজটা হচ্ছে পোর্টফোলিওতে আপনার একটা কাজ আপনাকে শুরু করলেন, এটা কন্টিনিউ থাকবে। অ্যান্ড এটার পরে আরেকটা জিনিস কন্টিনিউ হবে মার্কেট প্লেস, ওটাও কন্টিনিউ হতে থাকবে। এরপর আরেকটা জিনিস কন্টিনিউ হবে কন্টেন্ট মার্কেটিং, ওটাও কন্টিনিউ হতে থাকবে। এমন নয় যে আপনি পোর্টফোলিও ধরছেন এটা শেষ, মার্কেট প্লেস ধরছেন শেষ, ওটা না।
এটা কন্টিনিউ কাজ হতে থাকবে। এন্ড কিভাবে করবেন ওইটা আমরা একদম ইন ডিটেইল ক্লাস বাই ক্লাসও দেখবই। আচ্ছা, এরপর আমরা কন্টেন্ট মার্কেটিং করাটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড আমরা কন্টেন্ট মার্কেটিং এর উপর এআই এর জমানায় এসে, এই যুগে এসে যদি কন্টেন্ট মার্কেটিং না শিখি, তাহলে আমাদের আল্টিমেটলি কিছু করার নাই। এখানে আমরা অনেককে পাবো যে জীবনে একটা লিঙ্কডইন এ পোস্টও করে নাই ডিজাইন নিয়ে। আই থিংক আপনারা এখানে অনেকে আছেন। বা অনেকে জীবনে একটা Facebook এ রিলসও দেয় নাই তার ডিজাইন নিয়ে। থাকতে পারি আমরা, তাই না? বাট আমরা এই জিনিসগুলো শিখবো। যেমন আমরা বলতে পারি কন্টেন্ট মার্কেটিং এর যে স্ট্র্যাটেজি সেগুলো আমরা প্ল্যান ওয়াইজ আগাবো। প্রত্যেকটা ক্লাসে প্ল্যান দিব আমি আপনাদেরকে। এই কাজগুলো করেন। করলেই করবেন, না করলে ভালো। যারা করবেন তারা আগাতে পারবেন। যারা করবেন না তো কিছু করার নেই, তাই না? সো আমরা একটা স্ট্র্যাটেজি সাজাবো এবং আমাদের টার্গেট অডিয়েন্স গুলো রিসার্চ করব। যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি ধরুন বাজারে আমরা যেরকম বলি না একদম লোকালি যদি বলি, এক লোক ধরুন সে একটা কিছু বাজারে বিক্রি করতে নিয়ে গেছে। একদম আমি লোকালি বলছি। সো সে কোন জায়গাতে বসলে তার ওই জিনিসটা বিক্রি হবে? ধরুন সে তার কৃষি খাত থেকে কিছু একটা নিয়ে মূলা নিয়ে গেছে বাজারে বিক্রি করতে। সো কোন জায়গায় সে বসলে তার অডিয়েন্স কারা, তার টার্গেট অডিয়েন্স কিংবা তার ক্রেতা কারা সেটা সে জানে এবং সেটা রিসার্চ করে সে দেখবেন একটা যদি রেলগেট থাকে রেলগেটের পাশে বসবে বা যদি বাজারের এন্ট্রি পয়েন্ট যেখানে সেখানে বসবে। সো ক্রাউড সে বুঝবে যে কোথায় গেলে আমার এই জিনিসটা বিক্রি হবে। এখন আমরা যদি আমাদের এই সেন্সটা যদি কাজে লাগাতে না পারি যে কাদেরকে ফাইন্ড আউট করব, আমরা কাদের কাছে যাব। আপনি ধরুন লোকাল বাসে গিয়ে সারাদিন যদি বলেন আমি একজন ডিজাইনার, আমার থেকে একটা ডিজাইনার সারাদিন চিল্লাইলে কোনো কাজ হবে? হবে না। তারা কিন্তু মানুষ, তাদের কাছে আপনি গিয়েছেন বাট তারা আসলে কোনো কাজে আসবে না। সো আল্টিমেটলি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে কাদের কাছে আমরা যাব, কাদের কাছে কনটেন্টটা আমাদের পৌঁছাবো। সো ওইটা আমরা রিসার্চ করে একটা তালিকা বানাবো। ওকে, অ্যান্ড দেন হচ্ছে আমরা আরেকটা ক্লাস থাকবে যেটা হচ্ছে ফেসবুক প্রোফাইল সেটআপ। ফেসবুক প্রোফাইল সবারই আছে বাট সেটআপ করাটা থেকেও আসলে অপটিমাইজ করাটা খুব ইম্পর্টেন্ট। আমরা একটা পেজ সেটআপ করা, প্রোফাইল সেটআপ করা এবং ফেসবুকে কন্টেন্টের জন্য একটা প্ল্যান তৈরি করা ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওই জিনিসটা আমরা আসলে দেখাবো। এন্ড এরপর হচ্ছে লিঙ্কডইন নিয়ে আমরা কাজ করব। আরেকটা ক্লাস থাকবে আমাদের লিঙ্কডইন নিয়ে। লিঙ্কডইন অপটিমাইজেশন যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে তাদের জন্য অপটিমাইজেশনটা কাজ করবে। অ্যাকাউন্ট যাদের নেই তারা তো অ্যাকাউন্ট খোলাটাই আমরা দেখাবো। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা আপনাদের সাথে আমরাও করব। আমাদের টিম আছে, আমাদের টিম কি করবে? লিঙ্কডইন অ্যাকাউন্ট যেটা আপনাদের সাথে আমরা খুলবো ওইটাতে আমাদের টিমে কাজ করবে। আমাদের টিমে এটাতে আপনাদেরকে যে টাস্ক গুলো দেখানো হবে সেগুলো তারাও করবে। সো এখন দেখা যাবে যে আমাদের টিম কি পারফরম্যান্স করছে and আপনি কি পারফরম্যান্স করছেন। এটা কিন্তু আমরা লাস্টের দিকে রিভিউ করব। এন্ড আমরা এই জিনিসটাকে বলা যেতে পারে সবারগুলো একসাথে দেখে দেখবো যে আসলে কারটা বেশি হচ্ছে ভালো বা কারটা খারাপ হয়েছে বা কে কতটুকু আসলে আগাতে পারছেন। ঠিক আছে? অ্যাজ লাইক আপনার কম্পিটিটর ধরে নিতে পারেন আমাদেরকে। তো আমরা এরপর হচ্ছে আমরা Pinterest নিয়ে কাজ করব। Pinterest এর আমাদের একটা ক্লাস থাকবে যেখানে Pinterest এর ভিজুয়াল ব্র্যান্ডিং কিভাবে করতে হবে। Pinterest এমন একটা জায়গা যেখানে আপনার ব্র্যান্ডটাকে আপনি মানে হিউজ অপরচুনিটি আছে আপনার ব্র্যান্ডটাকে দাঁড় করানোর জন্য। আমরা ব্র্যান্ড কেন বলছি? এখানে একটা ব্র্যান্ড প্ল্যানিং আমি আসলে নোট করতে ভুলে গিয়েছি। আমাদের সবার একটা ব্র্যান্ড হবে। আমরা চেষ্টা করব একটা ব্র্যান্ড তৈরি করার জন্য। আপনি নিজে যেমন নাহিদ ভাই, তারপর হচ্ছে রিজন, তারপর হচ্ছে মুসা ভাই বা যে জান্নাত আপু অনেকে আছেন। আপনাদের নিজেদের নামের একেকটা ব্র্যান্ডিং হতে পারে। কিংবা আপনার নিজের একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে পারেন। হতে পারে যেমন আমার একটা গ্রাফিক আইটিপিডি আছে। আমাদের ডিজাইনার একটা টিম ব্র্যান্ড আছে। সো আপনি এখানে পার্সোনাল ব্র্যান্ডিংটাও করতে পারেন এবং নিজের একটা ব্র্যান্ড চাইলে আপনি তৈরি করতে পারেন। সো আমরা দুটোর উপরে ফোকাস করব। আপনি যেটা আপনি চান আপনার নিজের নামের পার্সোনাল ব্র্যান্ডিং করতে, দ্যাটস ফাইন। আর আপনি যদি মনে করেন যে না আমার নিজের একটা ব্র্যান্ডিং থাকবে যেটা আমি এটার ফ্রন্টে থাকবো না, আমি ব্যাক এন্ডে কাজ করব। সো ফ্রন্টে আমাকে আমার এই নামটা শুনে কিংবা আমার এই ব্র্যান্ডটা দেখলেই মানুষ বুঝতে পারবে যে আসলে এটা একটা ভালো ব্র্যান্ড। সো আমরা এই দুই জায়গাতে আপনাদেরকে ফোকাস করবেন। এটার আইডিয়া আমি আপনাদেরকে দিব। আমি আনফরচুনেটলি এটা নোট করতে ভুলে গিয়েছি। সো ওকে, Pinterest এ আমরা একটা ব্র্যান্ড দাঁড়া করাবো। সেটা পার্সোনাল হতে পারে কিংবা আমরা নিজেদের একটা ব্র্যান্ড দাঁড় করাতে পারি। এটার হ্যাশট্যাগ থেকে শুরু করে এটার লিংক ইউজ করা অ্যান্ড কোন ইমেজটা দিলে, কোন টাইপের ইমেজ দিলে আপনাকে 100% ক্লিক আসবে, প্রজেক্ট ভিউ হবে অ্যান্ড ওই থ্রুতে ক্লায়েন্ট পাবেন। আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করব Pinterest। ওকে? অ্যান্ড এরপর হচ্ছে আমাদের আরো কিছু থাকবে এখানে সোশ্যালি আমরা কনটেন্ট মার্কেটিং এর মধ্যে আমি আরো কয়েকটা জিনিস ইনক্লুড করব যেমন Instagram।
অলরেডি ইনস্টাগ্রাম আমি দিয়েছি। ইনস্টাগ্রামের ক্ষেত্রে আমরা একটা নিজের ব্র্যান্ড তৈরি করা। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম ছাড়াও আরো কয়েকটা আমরা চেষ্টা করব এখানে ইনক্লুড করার জন্য। এরপর আমাদের হচ্ছে এখানে আবার ইউটিউবটা আমরা চেষ্টা করব ইউটিউবটাকে ইনক্লুড করার জন্য। টিকটকটাও থাকবে। ইউটিউব, টিকটককে আমরা আসলে যেই চোখেই দেখি না কেন আমরা আমাদের ব্র্যান্ড প্রমোশনের জন্য বা আমাদের নিজেদের পার্সোনাল ব্র্যান্ডিং, ক্লায়েন্ট পাওয়ার জন্য এই জিনিসগুলো করব। আমি এগুলোও এড করে দেব। তারপর হচ্ছে এখানে আমাদের ফটোশপ এবং ইলাস্ট্রেটর দিয়ে আমাদের আসলে অনেক সময় দেখা যায় প্রেজেন্টেশন টাইপের আমাদেরকে কনটেন্ট বানাইতে হয়। যেমন আমি ফটোশপ, ইলাস্ট্রেটর ছাড়াও এখানে আরো কয়েকটা সফটওয়্যার ইনক্লুড করব। যেমন অ্যাডোবি প্রিমিয়ার প্রো হতে পারে কিংবা আ আপনার রিলস এডিটের ক্ষেত্রে ক্যাপকাট হতে পারে। আমরা তো ক্যাপকাট এডিটিং দেখাইতে পারব না আপনাকে। এইটা তো একটা কোর্সের মধ্যে এত কিছু দেখানো পসিবল হবে না। বাট তারপরেও আপনি একটা রিলস বানাবেন। সো এখন আপনি বলবেন আমি কি রিলস বানাবো? ডেফিনিটলি রিলস বানাবেন। এই কোর্স যারা করবে প্রত্যেকে দেখবেন একটা রিলস বানাবে। আপনাদের রিলস বানানো শিখাবো। সো ওই রিলস থেকে কিভাবে ক্লায়েন্ট আপনার রিলস তো এটা থাকবে না যে TikTok এ এসে আপনি নাচানাচি করবেন। এটা তো আপনার রিলস হবে না। আপনার রিলস হবে অ্যাজ এ ডিজাইনার আপনার ডিজাইনটাকে শোকেস করা। অ্যান্ড হাউ ইউ ক্যান ডু দিস অ্যান্ড হাউ ক্যান লাইক আপনার ক্রিয়েটিভিটি খরচ করতে পারেন। সো ওই জিনিসটাই আমরা আসলে ভিডিও বানাবো। তো ওই ভিডিওগুলো বানিয়ে কিভাবে এডিট করে অ্যান্ড ক্লায়েন্টকে আকৃষ্ট করা যায় এই জিনিসগুলো দেখবো। অ্যান্ড ওইটাও আমরা আসলে ফটোশপ, ইলাস্ট্রেটর তো এটা পসিবল না। তারপরেও আমরা এখানে আমি ইনক্লুড করেছি। আমরা ক্যাপকাট কিংবা আদার যে প্ল্যাটফর্ম যেগুলো বা আদার যে সফটওয়্যার গুলো সেগুলো আমরা ইউজ করবো। আমরা চাইলে ক্যানভা এই টাইপের ইউজ করতে পারি। সো আমাদের ৩ টা মডিউল চলে গেছে। ৩ টা মডিউল পর্যন্ত কি আপনারা মোটামুটি কি শিখতে পেরেছেন? মানে জাস্ট একটা আইডিয়া, গেটিং আইডিয়া। আই থিংক আপনারা কিছুটা হলেও পাচ্ছেন যে আমি পোর্টফোলিও রেডি করেছি, মার্কেট প্লেসে চলে আসছি। মার্কেট প্লেসে স্যার আমাদেরকে বা আমি আপনাদেরকে যে কাজগুলো দিচ্ছি সেগুলো কন্টিনিউয়াসলি করতেছেন। অ্যান্ড কনটেন্ট মার্কেটিং করতেছেন। এই জায়গাতে আসলে আপনার একটা রেজাল্ট চোখে পড়বে। আপনি হয়তো নিজেকে একটা পর্যায়ে দেখবেন কিংবা ক্লায়েন্ট থেকে রেসপন্স আসা শুরু করবে কিংবা মার্কেট প্লেসে একটা আপনি একটা আপ দেখতে পাবেন। সো একটা নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে। এই পর্যায় পর্যন্ত এট লিস্ট আপনাকে আসতে হবে, রাইট? ওকে। এরপর আমরা একটু নেক্সট মডিউলে হচ্ছে মুভ করছি। ওকে, আমরা একটু মাইক্রোফোন গুলো অফ করি, হ্যাঁ? সো ৪ নাম্বার মডিউল আমরা কি করছি? আমরা হচ্ছে ডাইরেক্ট ক্লায়েন্টের কাছে যাব। দেখেন, এখানে দুটো জিনিস আছে। কনটেন্ট মার্কেটিং এর আরেকটা নাম হচ্ছে কি জানেন? কনটেন্ট মার্কেটিং হচ্ছে ধরুন আমরা মাছ ধরার জন্য বড়শির মধ্যে টোপ দিই না? টোপ দিয়ে হচ্ছে আমরা কি করি? মাছ ধরার জন্য দেই। এটাকে বলা হচ্ছে কনটেন্ট মার্কেটিং। সো দ্যাটস মিন হুক দেয়া ক্লায়েন্টের কাছে আমরা যাব। ক্লায়েন্ট আমাদের কাছে ওই মাছ ধরার জন্য ফিশের কাছে যেরকম মানে বড়শির মধ্যে আসে। সো ইটস লাইক কনটেন্ট মার্কেটিং। এটা হচ্ছে আমরা ক্লায়েন্টের জন্য একটা টোপ দিব। ক্লায়েন্ট আমাদের কাছে আসবে অ্যান্ড ক্লায়েন্টকে আমরা ধরে ফেলবো। এটাকে হচ্ছে কনটেন্ট মার্কেটিং এ আমরা নিয়ে আসছি। অ্যান্ড ৪ নম্বরে যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা ক্লায়েন্টের কাছে যাব। সো আমরা ক্লায়েন্টের কাছে যাব। সো ক্লায়েন্ট আমাদের কাছে আসার জন্য আমরা একটা রাস্তা রোড বানাইতে হবে। এটা ক্লায়েন্ট আপনার কাছে আসলে এটা আপনার হচ্ছে 80 to 100% চান্স থাকে। যেমন ধরুন একটা ক্লায়েন্ট আপনার কাছে আসছে। তাকে আপনি কতটুকু কনভিন্স করতে পারতেছেন। এটার উপর ডিপেন্ড করবে ওই ক্লায়েন্ট আপনার হবে কিনা। কিন্তু এটা তো চান্সেস থাকবে। কারণ ক্লায়েন্ট আপনার কাছে আসছে মানে আপনি 90% ওকে আছে আপনি কাজটা পাবেন। কিন্তু আপনি যখন ক্লায়েন্টের কাছে যাবেন তখন কিন্তু একটু টাফ হয়ে যাবে। তখন এটা আবার আপনাকে অন্যভাবে এই জিনিসটা এপ্লাই করতে হবে বা এইটার স্ট্র্যাটেজি একটু চেঞ্জ বা এইটার যে আমরা প্ল্যানটা করব এটা করব অন্য স্টাইলে। কারণ ক্লায়েন্টের কাছে গিয়ে ১ম কাজ হচ্ছে তাকে কনভিন্স করাইতে হবে। তারে আমি যে একজন ইন্ডাস্ট্রিতে সেরা এটা তারা বুঝাইতে হবে। তারপরে আমি যে বেস্ট ডিজাইনার বা এই যে আমাদের নাহিদ ভাই যে সেরা ডিজাইনার এটা ক্লায়েন্টকে বুঝাইতে হবে। সো এটা একটু প্যারা এবং এটা কিন্তু ক্লায়েন্ট হান্ট করার জন্য অনেক বলতে পারেন বেস্ট একটা মার্কেটিং। আমরা ওই জিনিসটাই আসলে এখানে দেখাবো। তো ডিরেক্ট ক্লায়েন্ট খোঁজার ক্ষেত্রে আমরা কি এপ্লাই করব? যেমন Facebook গ্রুপ থেকে কিভাবে ক্লায়েন্ট হান্ট করা যায়। আমরা এই জিনিসটা দেখব। অ্যান্ড তারপর হচ্ছে আমরা কোল্ড মেসেজ মার্কেটিং। একজন ক্লায়েন্টকে ডিএম করা মানে ডিরেক্ট মেসেজ পাঠানো। আপনি একজন মেসেজকে ডিরেক্ট মেসেজ পাঠানো তারপরে ওইটা থেকে ক্লায়েন্ট পাওয়া এটা এত সহজ না। আপনি ক্লায়েন্ট পেতেই পারেন। ক্লায়েন্টকে মেসেজ করতেই পারেন। ওই ক্লায়েন্ট আপনার মেসেজ আপনাকে যদি কেউ একজন মেসেজ করে বলেন, "ভাই ধরেন আপনার এই অমুক জায়গাটা কোর্স আছে করেন।" বা কোন একজন বলে আপনি কি করবেন? আপনি ওটা ব্লক করে দিবেন। কারণ আপনার কাছে প্রথমত স্প্যাম মনে হবে। দ্বিতীয়ত কোন লিঙ্ক দিলে আপনি ভয় পাবেন। আরে আমি লিঙ্কে ক্লিক করলে যদি আমারে সেই কোথায় নিয়ে চলে যায়। সো আপনার মধ্যে একটা কি বলা যেতে পারে? আ এরকম একটা স্প্যামার টাইপের কাজ করবে।
সো আপনার জায়গায় যদি আপনি এরকম থাকেন তাহলে ক্লায়েন্টের মেসেজ করলে ক্লায়েন্ট আপনার রিপ্লাই দিবে এটা কোন আশায় করেন? বাট আমরা রিপ্লাইটা পাইতে হবে। এই কোল্ড মেসেজ সেন্ড করা, ডিএম করাটার যে টেকনিকটা সেটা আমরা জানবো। অ্যান্ড ওইটা থেকে 100% কিভাবে আমরা আসলে পজিটিভ জিনিসটা নিতে পারি, ওই জিনিসটা আমরা জানবো ইনশাআল্লাহ। ঠিক আছে? সো এইটাই হচ্ছে আমরা কোল্ড মেসেজ বলছি অ্যান্ড কোল্ড ডিএম বলছি। ওকে? তারপর হচ্ছে এই স্ট্র্যাটেজিটা আমরা টেমপ্লেট আকানো সাজাবো। এই ক্লায়েন্ট গুলো কোত্থেকে পাবো? এই ডিরেক্ট ক্লায়েন্ট কোত্থেকে পাচ্ছি? এই জিনিসগুলো আমরা জানবো। ওকে? তারপর হচ্ছে আমরা ইমেইল মার্কেটিং করব। ইমেইল মার্কেটিং আসলে আ এটা ফ্রিল্যান্স জবের জন্য, লাইক আপনি রিমোট জবের জন্য হতে পারে। ইমেইল মার্কেটিংটাও আপনার অনেক কার্যকরী একটা মার্কেটিং। তবে এই যে মার্কেটিং গুলো একটু কষ্টের। এই মার্কেটিং গুলোতে আপনাকে একদম অন্য ১০ জনের চেয়ে আলাদা একটা স্ট্র্যাটেজি সাজাইতে হবে। কারণ ওই ইমেইল অনেকেই করতেছে। ধরুন এখানে আপনাদেরকে যেভাবে ইমেইল দেখাবো, সো আপনারা ১০ জন, এখানে ধরুন ৫০ জন আছেন, 50 জন। সো ৫০ জনের মেইল যদি একই হয় এবং ৫০ জন যদি ওই আমার স্ট্র্যাটেজি ফলো করে একজনকে মেইল পাঠান, তাহলে একজন ক্লায়েন্টের ইনবক্সে ৫০ টা মেসেজ আসবে। সো সে কি কোনটা ওপেন করবে? কোনটাই করবে না। আবার দেখা যাচ্ছে সবগুলো স্প্যামে চলে যাবে। আবার কোনটা দেখলে বলবে যে, "আরে ওই সবই তো একই লোক। টেমপ্লেট পাঠায় দিচ্ছে আমারে কোন জায়গা থেকে।" সো ক্লায়েন্ট আপনাকে এই জিনিসটা বোঝাইতে পারবে, মানে বুঝতে পারবে যে আপনি আসলে একজন স্প্যামার। আমরা এই জিনিসটা কিভাবে চেঞ্জ করতে পারি? এই জিনিসটা আমরা শিখব। ঠিক আছে? কিভাবে ৫০ জনের ইমেইল হবে ৫০ রকম। ৫০ জনের ক্লায়েন্ট হবে ৫০ জন। একই ক্লায়েন্ট হবে না। এই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করব। ওকে? তারপর হচ্ছে আমরা WhatsApp অ্যান্ড Messenger এর কমিউনিকেশন এর ডাইরেক্ট ক্লায়েন্ট কিভাবে পেতে পারি? এটা আমরা জানবো। আপনার কাছে মনে হতে পারে এই জিনিসটা কি পাওয়া যাবে? ডেফিনিটলি পাওয়া যাবে। আমি তো এগুলো ক্লাস বাই ক্লাস দেখাবো। সো তখন ডিটেইললি আমরা জিনিসগুলো জানবো। এরপর আমাদের আরো কিছু টুলস থাকবে। ক্লায়েন্ট মেসেজ, ক্লায়েন্টকে আসলে ট্র্যাক করার জন্য ক্লায়েন্টের একটা শিট দিয়ে দিব আমি, যে আপনারা ক্লায়েন্টের জন্য কিভাবে শিট বানাবেন, কিভাবে ক্লায়েন্টের শিট পাবেন এবং কিভাবে ফলো আপ করবেন আউটরিচ এর জন্য। আউটরিচ যে মিনস হচ্ছে আপনার ক্লায়েন্টের কাছে আসলে পৌঁছানো। সো ওইটার জন্য আসলে ফলো আপ মেসেজ তাকে পাঠাইতে পারে। একজন ক্লায়েন্টকে আপনি একটা মেসেজ পাঠাইলেন। আনফরচুনেটলি সেটা দেখলো না বা দেখলেও আপনাকে সে ভ্যালু দিল না। এখন এটাই কি শেষ? সেকেন্ড আরেকটা চান্স থাকতে পারে। আপনি যদি ধরুন একজন ক্লায়েন্টকে বললেন যে আগামী, একজন ক্লায়েন্ট সে টি-শার্ট বিক্রি করে, প্রিন্ট করে বিক্রি করে, তার ডিজাইন দরকার। এখন আপনি যদি তাকে বলেন যে আগামী মাসের অমুক তারিখে হ্যালোইন ডে আসতেছে। আমার কাছে ১০০ টা হ্যালোইন ডিজাইন আছে যেগুলো ১০০% তুমি সেল পাবা। আমি গ্যারান্টি দিতে পারি। তুমি প্রয়োজনে একটু দেখো। ওই ১০০ ডিজাইন আমি তোমার জন্য বানিয়েছি। এক কাজ করো, তুমি আমাকে ১০০ ডিজাইন 50% হচ্ছে তোমাকে আমি ডিসকাউন্ট দেব, তুমি নিবো। তাকে তুমি আমার ডিজাইনগুলো আগে দেখো। এবং আমি তোমাকে কিছু টুলস দিব সাথে এবং কিছু ডেসক্রিপশন দেব। এবং আমি তোমাকে প্রেজেন্টেশন করে দেব। তুমি যেন Instagram এ পোস্ট করে ওটা আরো বেশি সেল করতে পারো। তারপর আমি তোমার একটা ভিডিও বানাই দিব যেটা তুমি বুস্ট করতে পারো। সো সবকিছু দিব অ্যান্ড আমি তোমাকে এই ডিজাইনগুলো 100% সিউর দিতে পারবো যে তুমি এগুলো সেল করবা। প্রয়োজনে তুমি আমাকে এখন 20% পেমেন্ট করো। আর বাকি 60% বা বাকি পার্সেন্ট তুমি আমাকে তোমার যদি সেল জেনারেট হয় তখন আমাকে দিবা। এই যে একটা টেকনিক বললাম, এই টেকনিকেও আমরা মার্কেটিং করতে পারি। এই টেকনিক ছাড়া অনেক ধরনের টেকনিক আছে। অ্যান্ড আপনি বলতে পারেন আমি তো 20% পেমেন্ট করার পর সেটা আমাকে দিবে না। আপনার আপনার যে আ সার্ভিস চার্জ ওইটা 20% এর মধ্যে নিয়ে আসতে হবে। বাকি সে যদি আপনাকে পেমেন্ট ব্যাক করে, ডেফিনিটলি ক্লায়েন্ট তো আমাদের বাংলাদেশী যে চিন্তা ভাবনা, আমরা মন মানসিকতা চিন্তা করি, ক্লায়েন্ট এরকম না। সো ক্লায়েন্ট আপনার কাছে ডেফিনিটলি ব্যাক আসবে। সে যদি পজিটিভ জিনিস আপনি দিতে পারেন এবং পজিটিভ আপনার ডিজাইন থেকে যদি সে ফিডব্যাক পায়, তাহলে আপনাকে ডেফিনিটলি ব্যাক আসবে। আর না পাইলে তো ওই হলো না। তবে আপনার ওই খরচাটা কিংবা আপনার পরিশ্রম যতটুকু করেছেন এটার বিনিময়ে ওই 20% যেটা দিবে সেটাতে যেন চলে আসে, ওইটা আপনাকে মাইন্ড রাখতে হবে। আচ্ছা, এগুলো আমরা করব ক্লাস বাই ক্লাস। তারপর ৫ নাম্বার মডিউল যেটাতে হচ্ছে বেসিক্যালি আমাদের লাস্ট মডিউল থাকবে। এইটাতে আমরা ১ম এ হচ্ছে কমিউনিকেশন নিয়ে কাজ করব। কমিউনিকেশনটা যে কতটা ইম্পোর্টেন্ট, আপনি একটা ডিরেক্ট মেসেজ করবেন। ক্লায়েন্ট আপনাকে রিপ্লাই করবে। অ্যান্ড ক্লায়েন্টের সাথে আপনি কথা বলবেন। ক্লায়েন্ট আপনাকে হঠাৎ করে বলতে পারে যে আমি তোমাকে আ তুমি আমাকে মিটে আমাকে জিনিসগুলো বুঝাও। তুমি কি বলতে চাচ্ছ? বা তোমার কি প্ল্যান আমাকে তুমি মিটে বলো। বা তুমি আমাকে একটু জুম এ এসে বলো। সো ওই জিনিসটা আসলে আপনাকে করতে হতে পারে। তবে এইটা 100% না। এইটা দেখা যাচ্ছে আ 2 to 3% ক্লায়েন্ট আপনাকে বলতে পারে। বাকি সবাই ওই মেসেজে কনভারসেশন করে। তারপরেও কমিউনিকেশনটাও জানতে হবে। আপনি কথা বলার আপনাকে ধরনটা জানতে হতে পারে।
বিশেষ করে ক্লায়েন্টের কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা যখন টেক্সট করব, আমরা যখন কনভারসেশন করব, তখন আমাদের কোন ধরনের আমরা আসলে শব্দ চয়ন করব, কোনভাবে লিখব, এই জিনিসগুলো আমরা জানবো। ডেফিনেটলি এআই এর হেল্প নেব। সো এইগুলো আমরা আসলে কভার করব। অ্যান্ড তারপর হচ্ছে আমরা আসলে নেগোসিয়েশন করা। আমরা লেটস সে আপনি যদি মান্থলি স্যালারি বেসে কোনো একটা জবের জন্য এপ্লাই করেন, স্যালারি নেগোসিয়েশন কিভাবে করবেন? তারপর হচ্ছে প্রাইস স্ট্র্যাটেজি। আপনাদের কোন প্রাইসে ক্লায়েন্টকে বললে ক্লায়েন্টও মানে ভাইগা যাবে না, আর আপনাকেও মনে করেন হতাশ হইতে হবে না। ওরকম একটা প্রাইস বলবো। আপনি $5 বললে আপনি ইন্ডাস্ট্রিও নষ্ট করবেন, আপনি নিজেও আপনার পরিশ্রমটাও নষ্ট হবে। আর আপনি যদি $50 বলে বা $500 বলেন, তাহলে ক্লায়েন্ট আপনাকে বলবে যে শেষ আমি। সো এই জিনিসগুলো আসলে মধ্যস্থ কিভাবে করা যায়, কিভাবে এই একটা ভ্যালু টাইপ আসলে বা ভ্যালু ফর মানি কিভাবে করা যেতে পারে, কোন প্রাইসটা দিলে আসলে ক্লায়েন্টও দুজনের জন্য ভালো, ওই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। ওকে, অ্যান্ড এরপর হচ্ছে আমরা রিভিশন অ্যান্ড রিফান্ড নিয়ে কথা বলবো। রিফান্ড করাটা আমরা আসলে খুব অপছন্দ করি, বাট ইটস এ ইটস এ প্রসেস। আপনি একটা কাজ করবেন, আপনি রিফান্ড করবেন না, এটা তো হতে পারে না, তাই না? মার্কেট প্লেস বলেন, মার্কেট প্লেসের বাইরে বলেন, মার্কেট প্লেসের বাইরেও রিফান্ড হতে পারে। কিছুদিন আগে আমার একজন ইউটিউবে আমার ভিডিও দেখে, সে আমাকে দিয়ে 2টো ডিজাইন করাবে। সো সে জাস্ট বাংলাদেশি পার্সেসে বলছে আর কি। সো সে আমাকে 2টো ডিজাইনের জন্য একটা পেমেন্ট করছে। তো সে বলছে তার একটা ডিজাইন ভালো লেগেছে, আরেকটা ডিজাইন তার হচ্ছে না। সো ওই হাফ পেমেন্টটা তাকে আমার ব্যাক করে দেওয়া লাগছে বা দিয়েছি। সো এই যে ব্যাক করে দেওয়া কিংবা রিফান্ড করা, এটাও একটা আপনার প্রসেস। টাকা নেওয়া এবং টাকা ব্যাক করা। সো এই প্রসেসে আগাইতে পারলে আপনার একটা ব্র্যান্ড ভ্যালু বাড়বে। আপনি ওই ক্লায়েন্টটা আপনার কাছে আবার আসবে। ঠিক আছে? এগুলো নিয়ে আমরা কাজ করব, রিভিশন নিয়ে কাজ করব। একটা ক্লায়েন্ট আপনাকে জব দিবে। সো আপনি যদি এই কাজটা করেন, তারপর সে যদি বলে যে একটু চেঞ্জ করা দরকার, আপনি চেঞ্জ করলেন না। কিংবা সে আপনার এই কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিজাইনের কালার কিংবা ফাইল কিংবা পুরো ডিজাইনটাও চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। এগুলো করতে হবে এবং সেগুলো করার ক্ষেত্রে কি জিনিস আপনারা এপ্লাই করবেন, কিভাবে করবেন, বেসিক্যালি এই জিনিসগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। অ্যান্ড আমরা লাস্ট হচ্ছে রিভিউ পাওয়ার ক্ষেত্রে আমরা যদি আমাদের ওয়েবসাইটে অনেস্ট রিভিউ গুলো রাখতে চাই এবং সেটাতে কিভাবে 5 স্টার রিভিউ পাবো, মার্কেট প্লেসে কিভাবে 5 স্টার রিভিউ পাওয়া যেতে পারে, রিভিউ চাওয়ার ব্যাপারে ক্লায়েন্টকে রিপিট বায়ার পাওয়ার ক্ষেত্রে কি হেল্প আমরা কি জিনিস করব, এই বিষয়ে আমরা কথা বলবো বা এই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। এন্ড লাস্ট হচ্ছে আমরা আসলে প্রজেক্ট শোকেস করব। আমরা আরো আরো কয়েকটা জিনিস আমি এখানে অ্যাটাচ করেছি, যেমন আপনাদের ক্যারিয়ার পাথ এন্ড ফিউচারিং প্ল্যান কি হতে পারে। আপনারা এই 2 মাসের একটা কোর্স শেষ করবেন, এরপরে আপনাদের পরবর্তী সময় আসলে কি করা উচিত, এন্ড ফিউচার প্ল্যান কি হওয়া উচিত আপনাদের, এন্ড আপনাদের ক্যারিয়ারের পাথটা আসলে এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য কি করা উচিত, এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। সো এই টোটাল জিনিসটা আমি চেষ্টা করেছি আপনাদের জন্য কভার করার। আমি যদিও এই জিনিসগুলোকে একটাতে আমি রিক্যাপ করেছি, জাস্ট একটা পেজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আল্টিমেটলি আমরা কি শিখব। সো আমি ধরে নিচ্ছি আপনি যদি ডে 1 থেকে শুরু করেন, মানে আপনার প্রথম ক্লাস থেকে একদম শেষ পর্যন্ত, তাহলে আপনি নিজেকে একটা জায়গায় দেখতে পাবেন। এখন ধরুন আপনাকে বলা হয়েছে আপনি 5টা ভিডিও বানাবেন, ভিডিও বানিয়ে আপনারা আপনি Pinterest-এ পোস্ট করবেন বা Pinterest-এ কিংবা আপনাদের হচ্ছে Instagram-এ দিবেন। এখন আপনি ভিডিও বানালেন না, Instagram, Pinterest কোথাও দিলেন না, কিংবা Facebook আমি যেখানে দিতে বললাম সেখানে দিলেন না। এখন আপনি কি সাকসেসটা আশা করতে পারেন? আপনি কি আমাদের কোনো টাস্ক এপ্লাই করেছেন বা আমাদের টাস্ক কি কমপ্লিট করেছেন? করেন নাই। প্রত্যেকটা ক্লাসের ইন্ডিভিজুয়াল একটা টাস্ক থাকবে। 25টা ক্লাস আমাদের প্রজেক্ট নিয়ে, শুধু প্রজেক্ট নিয়ে। বাকি আরো 5টা ক্লাস এক্সট্রা, সো টোটাল 30টা। এরপরও আমাদের কিছু বোনাস ক্লাস আছে। আমরা এই 25টা প্রজেক্ট যদি আমরা 25টা টাস্কে নিতে পারি, 25টা ক্লাস যদি কমপ্লিট করি, 25টা টাস্ক আমাদের কমপ্লিট হবে। আর এই 25টা টাস্কে যারা টিক মার্ক দিতে পারবে, তারা আশা করি নিজেকে একটা পর্যায়ে দেখতে পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? সো আমরা এই জিনিসগুলোকে আবারও আমি ডিটেইললি কিন্তু লিখে রেখেছি। আপনাদের এই ডিটেইললি ক্লাসে আমরা যেহেতু কাজ করব, আমি কিছু জিনিস আপনাদের জন্য আমার রিসার্চ থেকে আমি সবসময় নোট করার চেষ্টা করি। সো ওই নোটগুলো আমি করে রেখেছি। আপনাদেরকে আমি পরবর্তীতে ক্লাস অনুযায়ী দেখাবো। যেমন ১ নম্বর ক্লাসের পোর্টফোলিও থেকে শুরু করে আমরা কি জিনিস কভার করব। আমি একটু আপনাদেরকে আরেকবার পুরো জিনিসটাকে রিক্যাপ করে দিচ্ছি। আমরা ১ম এ পোর্টফোলিও নিয়ে কাজ করব। পোর্টফোলিও সম্পর্কে জানছি, Behance, Dribbble এগুলো। তারপর হচ্ছে আমরা মার্কেট প্লেসে যাব। মার্কেট প্লেস নিয়ে আমরা কাজ করব। অ্যান্ড এরপর হচ্ছে আমরা
কন্টেন্ট মার্কেটিং করব। সো কন্টেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে আমরা কিভাবে বেস্ট আউটপুটটা পেতে পারি সেটা আমরা দেখব। তারপর হচ্ছে আমরা ডিরেক্ট ক্লায়েন্টের ক্ষেত্রে মেসেজ পাঠানোর ক্ষেত্রে আমরা ফেসবুক গ্রুপ কিংবা কোল্ড যেটাকে আমরা ডিএম বলছি, ডাইরেক্ট মেসেজ, এই জিনিসগুলো, ইমেল মার্কেটিং, হোয়াটসঅ্যাপ অথবা ডিরেক্ট ক্লায়েন্টের সাথে মেসেঞ্জারে কমিউনিকেট করা, এই জিনিসগুলো। তারপর হচ্ছে আমরা সিআরএম টুলস ইউজ করা বা ক্লায়েন্ট ট্র্যাক করার ক্ষেত্রে কি কি জিনিস অ্যাপ্লাই করতে পারে। এরপরে কমিউনিকেশন বিল্ড করার জন্য আমরা কি কি করতে পারি। আপনারা 25টা বা 30টা টাস্ক রেডি করবেন। আমি টাস্কগুলো আপনাদেরকে বলে দেব। ওই টাস্কগুলো আপনি প্রয়োজনে, আপনি যদি ডিজিটালি করেন তাহলে ফোনে কি কি সফটওয়্যার ইউজ করে করবেন আমি আপনাদেরকে এটাও দেখাবো। কিংবা আমি আপনাদেরকে ধরুন বলে দিচ্ছি, আপনারা যদি ফোনে ইউজ করেন অনেকগুলো সফটওয়্যার, যেমন মাইক্রোসফট আমরা যারা ফোনে ইউজ করি, এটা যদি আপনার মাইক্রোসফটের টুডো নামে একটা সফটওয়্যার আছে বা টিকটিক নামে একটা সফটওয়্যার আছে, আমি একটু টাস্কগুলো বলে দেবো। অনেকগুলো সফটওয়্যার, যেহেতু আপনাদের অনেকগুলো, আমি এই ক্ষেত্রে মনে হয় একটা ক্লাসে আপনাদেরকে দেখিয়ে দিলে ভালো হয়, প্রথম ক্লাসে, যে আপনারা কিভাবে টাস্কগুলো লিখবেন। সো লেটস সে আমি যদি এখানে একটু আপনাদেরকে দেখাই, আমি এটা স্ক্রিনে দেখাতে পারছি না, ফোনে ইনস্টল করা। সো আই এম ইউজিং দ্য, সো লেটস সে এখানে কিছু টাস্ক দেখতে পাচ্ছেন আমার, আর অন্য দেখা যাচ্ছে না। ওকে, সো এভরিডে টাস্ক এখানে আমার লেখা আছে। এখন আমি কি করব, আমার ডেইলি টাস্কগুলো এখানে দিয়ে দিব। আমরা এই ডেইলি টাস্কগুলো এখানে একটা একটা করে টিক মার্ক করছি। সো যেমন আমরা ধরুন এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে, ফর এক্সাম্পল এটা আমাদের ডান হয়ে গেছে, আমরা এখানে টিক মার্ক দিয়ে দেব। এটা আমাদের ডান, এই যে এখানে টিক মার্ক চলে আসছে, এটা আমাদের ডান, এটা আমরা টিক মার্ক দিব। সো এইভাবে আমরা বেসিক্যালি প্রত্যেকটা টাস্কই কমপ্লিট করব। সো আপনার যদি কোনো একটা টাস্ক কমপ্লিট না হয় তাহলে আপনি ওখানে আটকাই থাকবেন, স্যাক্ট হয়ে যাবেন। সো টাস্কগুলো কমপ্লিট করলে আমার মনে হয় আমরা খুব ইজি লাগাইতে পারবো। 25টা ক্লাসে 25টা টাস্ক থাকবে। আর আপনারা যদি টাস্কগুলোকে প্রিন্ট আউট করে নিয়ে আসতে পারেন, প্রিন্ট আউট করে যদি মনে করেন আমার ডেস্কে থাকবে, আমি সেখানে মার্ক করব, সেটাও হতে পারে। সো এটা আরো প্রোডাক্টিভ হবে। অ্যান্ড প্রোডাক্টিভিটির জন্য আমাদের ক্লাসে, প্রত্যেকটা ক্লাসে কথা বলা হবে। প্রোডাক্টিভিটি নিয়ে এক্সট্রা ক্লাস নাই, মানে কিভাবে একদম এনার্জেটিক হয়ে কাজ করবেন, এটা তো এক্সট্রা ক্লাস নেওয়ার দরকার নেই। রেগুলার ক্লাসে যদি বলি, যেমন আজকের ক্লাসটাতে কিছুটা হলো হয়তো অনেকে এনার্জি পেয়েছেন। সো এন এভরি ক্লাসে যদি আমরা একটু এনার্জি আপনাদেরকে বুস্ট করতে পারি, সো ওটাই আপনাদের প্রোডাক্টিভ হিসেবে কাজ করবে। সো দ্যাটস অল ফর টুডে। আমরা বেসিক্যালি আজকের ক্লাসে আমরা পুরো জার্নিটাকে রিক্যাপ করার চেষ্টা করেছি, কি কি আমাদের জন্য অপেক্ষা করছে সেটা নিয়ে আমরা কথাবার্তা বলেছি। অ্যান্ড এভরি ক্লাসে আমরা কোন কোন জিনিসগুলো কভার করবো এটা নিয়ে কথাবার্তা বলেছি। সো নাও কেউ যদি মনে করেন যে এই পার্টটা আমাদের মিসিং আছে, এই পার্টটা আপনি যদি দেখান ভালো হবে, আপনি আমাকে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে আপনার ওপিনিয়নটা দিতে পারেন। তো আমি চেষ্টা করবো এটা যদি ইনক্লুড করানো যায় বা আমাদের সাবজেক্টে হয় বা আপনাদের সবার জন্য এটা ইউজেবল হবে বা আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে, তখন আমি এটা ইউজ করব। সো আই থিঙ্ক আপনাদের কাছে ক্লাসটা হয়তো ভালো লেগেছে। আমরা চেষ্টা করব আমাদের যে একটা প্ল্যান, আমরা আগামী 2 মাসের জন্য যে প্ল্যানটা করেছি, ওই প্ল্যান অনুযায়ী হচ্ছে আমরা আসলে নিজেকে আগানোর জন্য আমরা ট্রাই করব, ঠিক আছে? এবং সাথে একটা পোস্ট করবেন যে আগামী 2 মাসের একটা প্ল্যান আপনি নিজে নিয়েছেন, অ্যান্ড ওই 2 মাস পরে নিজেকে আসলে কোথায় দেখতে চান, সেরকম একটা টার্গেট বা প্ল্যান নিয়ে বা একটা গোল সেট করে চাইলে আপনি আপনার ফেসবুকে শেয়ার করে রাখতে পারেন। সো যেটা 2 মাস পরে হয়তো কাজে লাগবে। যার আমি একটা প্ল্যান নিয়েছিলাম বা একটা প্রজেক্ট হাতে নিয়েছিলাম, এটা আমার লস করেছে বা এটা আমি কিছু করতে পারি নাই, লস প্রজেক্ট। বা আপনি বলতে পারেন যে এটা আমার খুব সাকসেস একটা প্রজেক্ট, যে আমি 2 মাস আগে বলেছিলাম কিছু একটা করব, সো 2 মাস পরে নিজেকে আসলে এই জায়গায় দেখতে পাচ্ছি। তো এর জন্য হলেও আপনি চাইলে ফেসবুকে বা আমাদের গ্রাফিক এডিবিটি গ্রুপটাতে অ্যাটলিস্ট শেয়ার করতে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে আজ এ পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। পরবর্তী ক্লাসের আপডেট আপনাদের ইমেইলে চলে আসবে এবং আপনাদের গ্রুপ থাকবে, সেই গ্রুপেও আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।